ইজ্জত পালাই লাই গেছ লাগো গে আইজ আমার সাদা কাপড় বিনতাইছ আমার দুদিন খুব বাচ্চা রে এতিম বানাইছ গো তুই নাই থেকে বাবুর চোখ দেখো না গো আমার আব্বুর লাগি সুস্থ হবে চাচাই আসলাম হঠাৎ করে আমার কোনো খবর দিছে তোমার বাইরে খেয়ে মারি না তো আমি দৌড়িয়ে আইছি আবার দেখি আমার বাইরে মুকিদ মিয়া আত্তর আলী ফাসু মিয়ার ফুয়াইন মঞ্জু এরপরে মিজান মামুন তারা দুই ফ্যামিলির মানুষ মিল্লা যে সালিশ করাত গেছেন যে মাই কইর না পারে না পরে বইয়া সিদ্ধান্ত নেওয়া না কেমনে কিতা করা যায় তোমরা মাইটার হয়ে না তুই কিতা লাগিয়েছিস দিন আজ তুই যে লাইছ তুই বাদাম আগে তার বই নেগো আছে দিবা সহ বেটিন সহ লইয়া বাটি দুগু মানুষ আছে মনে হয় কৃষ্ণপুর তো এটা হয় আর নাই কান্তা গেছে বাটি করে আসছে এটা আমার বাইরে মিললে হলটি মাছ আমি ফিরানিত আমার আতো চোট আছে আমার চুলফিরি গা মারছে বুকুত গা মারছে বগলতরিত গা মারছে আমি ফারছি না ফিরাইতাম তার কারণে আমি জানোর জ্বালায় ফুকরিত ফাল মারি পড়ছি আমি ফুকরি মুখে ফাল মারিটা ইয়া করছি আমার জীবন রক্ষা করছি এখন আমি আমার বাইর সুষ্ঠু বিচার চাই আমি আইনের আওতায় সুষ্ঠু বিচার চাই যদি আইনের আওতায় সুষ্ঠু মাত অবস্থান আমরা আছি আত্তর আলী ফ্যামিলি ফাসুমিয়া ফ্যামিলি এরা পরিকল্পিত আমার ভাই 40 হয়ে গেছিল 40 তো থাকাকালীন অবস্থায় তারে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এর প্রতিকার এবং বিচার তার ফাসুমিয়া এবং আখলিস মিয়াদের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলের বিভিন্ন বিষয় নিয়ে ফাসুমিয়া ও আত্তর আলী সাহেব তার ছেলে ফেলে নিয়ে তারা এক দলভুক্ত কীভাবে আখলিস মিয়ারে নাজেহাল হতা এই প্রচেষ্টায় আসুন তো বিভিন্ন সময় আজকে যার জানাজা পড়ার লাগিয়ে আইছি এই আমরা ইউনিয়ন পরিষদের 9 নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার চেষ্টা করছেন অনেক সালিশি করিয়া বিষয়টা নিষ্পত্তি করার লাগে তাইনও চেষ্টা করছেন গ্রামের অনেকেই চেষ্টা করছেন আমিও চেষ্টা করছি কোনোভাবে সম্ভব হয়েছে না গতকালকে আত্তর আলী তান ছেলে ফেলে নিয়া আখলিস মিয়ার বাড়িতে হামলা দিছেন পাংচুর করছেন বিভিন্ন ক্ষয়ক্ষতি করছেন দিনও 2টা 2:15 থেকে 1:30 পর্যন্ত তারা পুলিশও ফোন দিছেন পুলিশ আইসে পরিদর্শন করছে গ্রামের কিছু মানুষ গেছেন আখলিস মিয়ার বাড়ির কি ক্ষয়ক্ষতি হয়েছে দেখবার লাগে আমিও গেছিলাম আমার সংবাদ দিয়া এই সময় বাদ আসর হইব গিয়া পাইছে গ্রামের অনেক মুরব্বিয়ান এই সাবেক মেম্বার আতিক মিয়াও তাইনও আসলা তার নাব্বাও আসলা আরও কিছু মানুষজন আসলা তো তাই আমরা দেখাইছেন তার ক্ষয়ক্ষতি আমি আবারও গেছি কি বুরুঙ্গা বাজার যেহেতু আমার ডালের প্রস্তুতি এই প্রস্তুতি খাম শেষ করার লাগি বুরুঙ্গা বাজার যাওয়ার বাদে নাকি আতিক মিয়া আখলিস মিয়ার বাড়িতে কি তান বাড়িতেইরা রাস্তা থেকে দেখছেন তারা আবার অস্ত্রশস্ত্র লইয়া আবারও খুব সম্ভবত আখলিস মিয়ার বাড়ি হামলা দেওয়ার লাগি তারা স্যার মেম্বার হিসাবে জনসেবক হিসাবে চেষ্টা করছেন গিয়া বাধা দিতা যে বা একবার গিয়া আইসো যা করবার করছো আর খামনায় যাইবার এরই মধ্যে নাকি লোকমুখে শোনা সেই গ্রুপের একজনে কইছে আত্তর আলী গ্রুপের একজনে যে এই মেম্বারে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিছে তোমরা চাইলাই কিতা তারে আক্রমণ দিলাও আর তাৎক্ষণিক তারে আক্রমণ দেওয়া হয়েছে তারা অস্ত্রশস্ত্র সজ্জিত আছিল আতিক মেম্বার তো খালি হাতেই আসলা আর আশপাশ থাকি সুরচিৎকার শুনিয়া যারা গেছেন যারাও গেছেন এরাও খালি হাতে গেছেন এ পর্যন্ত সংবাদ পাইছি তারা আরও 7 জন জখমি আছেন আখলিস মিয়া আতিক মিয়া ছাড়াও ই যে 2 পরিবার ফাসুমিয়া গয়র তার ছেলে ফেলে এবং আত্তর আলী গয়র তার ছেলে ফেলে এই গ্রামের মানুষ তাদের বয়ে আতঙ্কিত এমন ত্রাস তারা অতীত তারা অনেক ঘটনাদি করছে অনুসন্ধান করলে পাইবা অনেক মারপিট পুলিশ পর্যন্ত মারামারি যথেষ্ট তারা করছে তারার জীবনে বালাখাম আছে করি আমার জানা নাই পার্সোনালি বেশিরভাগও মানে তারারে কি সন্ত্রাসী হইমু সন্ত্রাসী অনেক নাম শুনছি এখন তারা এমন সন্ত্রাস কার্যক্রম তাদের মধ্যে তারা কিছুদিন আগে ফাসুমিয়ায় তার বাইর খলিয়া বুনিয়া খাইব খুইয়া বিভিন্ন ভিডিও কল করিয়া রেকর্ড করিয়া বিভিন্ন জায়গাত ফটাইছে আর এখন দেখা যায় তৃতীয় পক্ষ 41 ব্যক্তিত্ব তার উপরে আক্রমণ করিয়া তারা যে নির্মমভাবে যে খুন করছে আমি আশা করবো এই দেশও আইন কানুনের মাধ্যমে তদন্ত করিয়া রিয়েল অপরাধী যারা যেভাবে করছে দৃষ্টান্তমূলক শাস্তি হোক যে শাস্তি দেখিয়া আরও সন্ত্রাসী দ্বারা জাগিয়া উঠরা তারা যাতে একজোড়া এই রাস্তাটা কি
রাস্তা পরিহার করিয়া বালাফতে আইন বাস্তলন এই আশা করবো, এই আমার বক্তব্য। আমি দেশবাসীর কাছে তারা তার মাগফিরাত ও দোয়া কামনা করি। তার একটা মেয়ে সন্তান বর্তমানে আছে, বিয়া শাদী খুব বেশি দিন আগে করছে না। তার বাবা প্রায় 80-85 বছর বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ, অসুস্থ। আল্লাহ যাতে তারা সবর জামিল দেওয়ার তৌফিক দান করে নিয়ে সবাদ ব্যক্ত করবো। আর তার বাচ্চা কাচ্চা যাতে আল্লাহ বালা হালতে, একমাত্র মেয়ে, তার ইয়াং স্ত্রী আছে, আল্লাহ সবর দান করুকা। আর সবরে জামিল প্রদান করলে আমরাও আত্মায় শান্তি পাইব, একটু আশা করুন আমাকে। আর আপনারা দেশবাসীর কাছে আমি দোয়া চাই, তার লাগে সবাই মিলে দোয়া করবা, আল্লাহ যাতে জান্নাতুল ফেরদৌস নসিব করে। সৈয়দ আখলিস মিয়া, অপরপক্ষ ওনার ভাই এবং মামা ফাসু মিয়া এবং আত্তর আলী। আমি আসলে ঢাকাতে ছিলাম, সবকিছু জানি না, লোকমুখে শুনছি আত্তর আলী এবং ফাসু মিয়ার পক্ষ থেকে ওনাকে হত্যা করা হয়েছে। এই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি 4 নং বুরুঙ্গা ইউনিয়নবাসীর পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে, এই গ্রামবাসীর পক্ষ থেকে এবং আতিক মিয়া মেম্বার সাহেবের ফ্যামিলির পক্ষ থেকে, যাতে দৃষ্টান্তমূলক বিচার হয়, যে বিচারের মাধ্যমে আগামী দিন এইরকম ঘটনা স্থাপন না হয়। বুধবার বিকালে উপজেলার বুলুঙ্গা বাজার ইউনিয়নের পশ্চিম সিরাজনগর গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে 12 জনকে আটক করে আদালতে প্রেরণ করেছে পুলিশ। জানা যায়, বুরুঙ্গা বাজার ইউনিয়নের পশ্চিম সিরাজনগর গ্রামের আখলিস মিয়া ও আব্দুল ওয়াহাব পাছুর মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। বিরোধকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটছে। বুধবার দুপুরে দুপক্ষ সংঘর্ষে জড়ালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ চলে যাওয়ার পর স্থানীয়দের উদ্যোগে বিষয়টি আপোষ মীমাংসা করার জন্য সমবেত হয়ে ওই রাতে উভয় পক্ষকে নিয়ে বসে আপোষ মীমাংসার সিদ্ধান্ত হয়। সালিশ বৈঠক থেকে ফেরার পথে সাবেক ইউপি সদস্য আতিক মিয়ার উপর অতর্কিত হামলা চালায় আব্দুল ওয়াহাবের পক্ষের লোকজন। ধারালো অস্ত্র দিয়ে তাকে উপরুপরি মাথায় এবং বুকে জখম করলে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেয়ার পথে মারা যান। নিহতের পিতা মাহমুদ আলী বলেন, দুপক্ষের লোকের সমস্যা সমাধান করার উদ্যোগ নেয় আব্দুল ওয়াহাব ওরফে পাঁচু ও তার ছেলে এবং আত্তার আলী, মঞ্জু মিয়া, মিজান মিয়া, মুকিদ গংরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে। আমি আমার ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই।